নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ 29শে ফেব্রুয়ারি 2024। এই 29শে ফেব্রুয়ারি কিন্তু বারবার আসে না। আজ মান্থলি এক্সপায়ারি নিফটি, ব্যাংক নিফটি সহ অন্যান্য যে এফএনও স্টকস আছে সব বাইকার। তো চলুন চলে চার্ট অ্যানালিসিসে। প্রথম চার্ট ইউএস ভিক্সের। ইউএস ভিক্স নিচের দিকেই আছে, রেজিস্ট্যান্স আপাতত 14.58। এরপরে চলে যাবো ইউএস 10 ইয়ার বন্ডিল। 10 ইয়ার বন্ডিলের রেজিস্ট্যান্স 4.36%-এর কাছাকাছি রয়েছে, সাপোর্ট নিচে 4.177%, মার্কেট রেঞ্জ বাউন্ড। ইউএস অয়েল, ক্রুড অয়েলের চার্টে রেজিস্ট্যান্সে মার্কেট ট্রেড করছে, ব্রেকআউট আসবে না এরকম বলা যায় না, তবে ওয়েজ প্যাটার্ন চলছে, অর্থাৎ একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন অনুযায়ী মার্কেট ট্রেড করছে। একবারের জন্য 75-এর লেভেল মার্কেট টেস্ট করতে পারে। ইউএস 100 ন্যাসড্যাকের চার্ট এখনও স্ট্রং, স্ট্রাকচার স্ট্রং। বাঁ দিক থেকে ডান দিকে যদি তাকানো হয়, মার্কেট উপরের দিকেই যাচ্ছে, একটা টিক অর্থাৎ রাইট সাইন সিম্বল দেখা যাচ্ছে। তো এক্ষেত্রে মার্কেট কিন্তু স্ট্রং, এটারই সংকেত দেয়। এই দেখুন নাইকির যে সিম্বল, ঠিক সেই রকম। যাই হোক, এখানে আমরা মার্কেট বুলিশ। ইউএস 30 ডাউজন্স সামান্য টপ থেকে সেলিং এসছে এবং ঠিক লেভেলেই মার্কেট ট্রেড করছে। 38,800-র কাছাকাছি প্রথম বাইং জোন, তার নিচে 38,100 এবং 37,700। এই লেভেলগুলোতে মার্কেট কিন্তু লং করার অবকাশ দেবে এবং শেষে 37,000-এও দেবে। এরপরে এস&পি 500-ও মার্কেটে টপ থেকে সামান্য সেল অফ আসছে, কিন্তু মার্কেট ন্যারো রেঞ্জেই ট্রেড করছে। 5,032, তার নিচে 49,17। এই লেভেলগুলোর দিকে লক্ষ্য রাখুন, লং করার অবকাশ দিতে পারে মার্কেট। এফটিএসি ইউকের মার্কেটে একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে। মার্কেট ব্রেকআউট ঘটাতে পারছে না, কিন্তু মার্কেট খুব বেশি উইক হচ্ছে এরকমটাও নয়। যত সময় যাচ্ছে তত হাইয়ার বটমস ক্রিয়েট হচ্ছে, সুতরাং এক্ষেত্রে 7700 লেভেলের সুন্দর একটি লেভেল, যার উপরে ব্রেকআউট ঘটলে কিন্তু মার্কেট অনেকটা র্যালি দেওয়ার সম্ভাবনা দেখাবে। গোল্ড রেঞ্জ বাউন্ডই রয়েছে আপাতত। গোল্ড খুব একটা বুলিশ নয়, মার্কেট রেঞ্জ বাউন্ড রয়েছে, সুতরাং এক্ষেত্রে অ্যাকুমুলেশন চলছে মার্কেটে। 1975 এবং 1942-এর লেভেলের লক্ষ্য রাখুন, অ্যাকুমুলেশন চলছে। ডলার ইন্ডেক্স কিছুটা উইক। ডলার ইন্ডেক্সের সাপোর্ট আপাতত 102.23-এ, রেজিস্ট্যান্স 104.53-এ অপেক্ষা করছে। ইন্ডিয়া ইউএসডি আইএনআর আপাতত উইক, কিন্তু মার্কেটের সাপোর্ট খুব কাছেই রয়েছে। 82.78 উপরে চলা শুরু করলে আপনি 83.4-এর জন্যে লং ট্রেড উইথ প্রপার হেজ নিতেই পারেন। ইউরো ইউএসডিতে আমরা দেখছি যে মার্কেট রেজিস্ট্যান্স পাচ্ছে 1.086-এর কাছাকাছি। তো মার্কেট এক্ষেত্রে যেহেতু প্রেশার পাচ্ছে, একবারের জন্য 1.07 এই লেভেলটাকে টেস্ট করতে পারে। ইথেরিয়ামে অসম্ভব মার্কেট বুলিশ। মার্কেট ডিপের জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই। এরকম চলন্ত ঘোড়া, দুরন্ত ঘোড়াকে বাগে আনা মুখের কথা নয়। 30-22 এই লেভেলের জন্য অপেক্ষা করতে হবে মার্কেটে লং এন্ট্রির জন্য। বিটকয়েনে অসম্ভব বুলিশ মার্কেটে যখন ফ্ল্যাগ উইথ পোল প্যাটার্নের ব্রেকআউট ঘটছিল, সেই সময়ে আমাদের একটি সংকেত পাওয়া যাচ্ছিল যে মার্কেট বুলিশ হয়ে যেতে পারে। তো তার ব্রেকআউটের পরে পরপর 3টে যা বিশাল আকায় ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, তাতে মার্কেট অত্যন্ত বুলিশ। একটু কুল অফ হতে দিন, 52,300-র জন্য অপেক্ষা করুন। বল্টিক ড্রাই ইন্ডেক্স ক্রমাগত রেজিস্ট্যান্সের কাছে পৌঁছচ্ছে, 2107-এ রয়েছে মার্কেটের রেজিস্ট্যান্স। ইন্ডিয়া উইক্স আপাতত উপরের দিকে, মার্কেট রেজিস্ট্যান্সের খুব কাছাকাছি রয়েছে। অপশন সেলার্সরা প্রিমিয়াম বেশি পাবেন, অ্যাডজাস্ট করার অবকাশ পাবেন নিজেদের যে স্ট্র্যাটেজিসগুলো থাকে তাতে, কারণ প্রিমিয়াম বেশি থাকলে সময় হাতে বেশি একটু পাওয়া যায় অ্যাডজাস্ট করার জন্যে পজিশন। যাই হোক, ইন্ডিয়া ভিক্স উপরের দিকে রয়েছে, রেজিস্ট্যান্স ট্রেড করছে 16.33। এরপরে চলে যাব ইন্ডিয়া 10 ইয়ার বন্ডিল্ড ওভারঅল স্ট্রাকচার উইক, এবং এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে মার্কেট 7.032%-এর কাছাকাছি বারবার সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। রেজিস্ট্যান্স আপাতত 7.1%-এর কাছাকাছি। নিফটি গতকাল একটি সুন্দর বেয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করেছে। এরপরে লং এন্ট্রির প্রথম যে লেভেল দেখা যাচ্ছে মার্কেটে, সেটা হলো 21,800। তার পরবর্তী সময় 21,500 এবং 21,000-এর লেভেলগুলোর জন্য অপেক্ষা করুন, মার্কেট লং করার অবকাশ দিতে পারে। ব্যাংক নিফটি
আপাতত বেয়ারিশ। প্রথম বেয়ারিশ টার্গেট হলো 45,000 এবং 40,700, এই জোন পর্যন্ত মার্কেট একবার আসবে বলে মনে হচ্ছে। ফিন নিফটিতেও মার্কেটে উইকনেস সংকেত দেখা যাচ্ছে। আরেকটু নিচে মার্কেট আসতে পারে 19,999, অর্থাৎ সেই 20,000-এর লেভেল মার্কেট একবার টেস্ট করতে পারে। মিড ক্যাপ নিফটিতেও একটা বেয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে এবং এখান থেকে পূর্ববর্তী সময়ে কিন্তু মার্কেট উপরের দিকে চলে গেছে। তবুও আমাদের মনে হচ্ছে এবার 10,600 এবং 10,300 লেভেল মার্কেট টেস্ট করার চেষ্টা করবে। সেন্সেক্সের চার্টেও একটা বড় রেড ক্যান্ডেল দেখা যাচ্ছে। মার্কেট সাপোর্টে এসে অপেক্ষা করছে। আজকের ফলো আপ ক্যান্ডেল যদি বেয়ারিশ হয়, সেক্ষেত্রে পরবর্তী বেয়ারিশ টার্গেট হয়ে দাঁড়াবে 70,132। এক্ষেত্রে মার্কেট একটু সেলিং প্রেশার অ্যাবজর্ব করার জন্য সময় নিতে পারে। তো এই হচ্ছে আজকে সকালবেলার আপডেট। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সাবধানে থাকুন, ভালো থাকুন। যদি আমাদের কাজ ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ, জয় শ্রীরাম।